गुड मर्निंग बंधुरा चले एलाम आपनादेर काछे एकटा रेसिपि निये। आजकेर रेसिपि होच्छे पेঁয়াজ पोस्त। तो चलुन झटपट देखे निन आमार आजकेर এই रेसिपिटा। तो तार जोन्नो देखुन आमी 6 থেকে 7টা পেঁয়াজ निয়েছি और পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে खूब भालो करे धुए निয়েছি। और এই সমস্ত পেঁয়াজগুলো কিছুদিন আগেই হলো মাঠ থেকে তোলা হয়েছে। তো খুবই টাটকা পেঁয়াজ। তো সেগুলোকে একদম সরু সরু করে আমি বটির সাহায্যে কেটে নিয়েছি। আর এইভাবে সমস্ত পেঁয়াজকে একে অপর থেকে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর তারপর দেখুন আমি শিলে পোস্তটা বাটছি। তো তার জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটু বেশি পরিমাণে পোস্তটা নিয়েছি। তো পোস্তটা আমি বাটছি। আমি পোস্তটা শিলে বাটছি এই কারণেই বন্ধুরা, কারণ শিলে বাটা মশলার একটা আলাদাই টেস্ট হয়, ঠিক সেই কারণেই শিলে বাটছি। আর তার সাথে আমি চাই না যে পোস্তটা খুব মিহিভাবে বাটা হোক, বেশ একটু গোটা গোটাও থাকবে আর তার সাথে একটু মিহিও হবে। তো সেইভাবে বাটার জন্য শিলেই সবথেকে সুন্দর বাটা হবে, সেই কারণে আমি পোস্তটাকে শিলেই বাটছি। তো দেখুন বন্ধুরা পোস্তটা বাটা হয়ে গেছে। আর আমি যেভাবে বললাম খুব মিহি করেও না আবার গোটা গোটাও না, এইভাবেই বেটেছি পোস্তটা। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দেখুন তেলও গরম করে নিয়েছি। এই যে এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। ব্যাস, এর সাথে আর কোনো রকম কোনো কিছু ফোড়ন দেব না। আর এই পোস্তটাতে সেরকম কোনো মশলাও লাগবে না। তেল গরম হয়ে গেছে আর শুকনো লঙ্কাগুলো ভাজাও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সমস্ত কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আর তারপর এই পেঁয়াজগুলো আমি ভাজতে থাকবো যতক্ষণ না এই পেঁয়াজগুলো একদম বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ঠিক ততক্ষণ। এরপর দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো লবণ, কারণ পেঁয়াজটা অনেকটা কমে গেছে। এখন লবণটা দিলে বেশ মাপটা ঠিক থাকবে। আর দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। ব্যাস, আর কোনো রকম কোনো কিছু মশলা এর মধ্যে লাগবে না। আর তাতেই খুব সুন্দর হবে এই পেঁয়াজ পোস্তর টেস্টটা। তো খুব ভালো করে নাড়াচাড়া করে পোস্তটাকে বেশ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর একটু অল্প পরিমাণে জল দিচ্ছি, পোস্তরই জলটা। ব্যাস, আর কোনো কিছুই লাগবে না। আর ব্যাস হয়েও গেল আমার এই পেঁয়াজ পোস্তটা। ব্যাস, এটাকে ভালো করে জল শুকিয়ে নিলেই হয়ে গেল আমার আজকের পেঁয়াজ পোস্ত। অবশ্যই গরম ভাতের সাথে খাবেন, দেখবেন অপূর্ব লাগছে খেতে। আর অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এটা ছিল আমার মায়ের হাতের রেসিপি। আমার মা এভাবেই পোস্ত বানাতো আর সেটা ছেলেবেলায় আমরা খুব খেয়েছি, খুব ভালো লাগতো। তো অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকে আপনাদের আমার এই পেঁয়াজ পোস্ত রেসিপিটা। তো দেখা হবে বন্ধুরা আবার নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।